তাহলে বাপ যাকে স্ত্রী করে বিছানায় নিয়ে সুখ করেছে, বাপ মরে যাওয়ার পরে ওই মেয়েটাকে নিয়ে সুখ করবে কে? ওরই বেটা। এত নোংরামি আল্লাহর কোরআন বরদাস্ত করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এই জন্য বিধান আসছে। বিধান প্রথমে কি এলো? লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের বাপ যেই বেটি ছেলেটাকে বিবাহ করে নিয়েছে সেই বেটি ছেলেটাকে তুমি জীবনের মতো বিয়ে করতে পারবে না। এটা তোমার মা হলো, অতএব মাকে বিয়ে করা তোমার চলবে না। এই কথাটা ভুলে যাও, আকীদা থেকে নামিয়ে নাও। ওকে বাড়িতে রাখো যদি তো সম্মানের সাথে রাখো, বিনা বিবাহ করে রাখো, আর নিজের মাকে কোনোদিন বিবাহ করো না। এরা বুঝতে পারলো যে বাপের স্ত্রীকে বিয়ে করা একটা ভালো কাজ নয়, কোরআন এটাকে ঘৃণ চোখে দেখছে। সুতরাং তারা নিজেরা থেমে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন, শুধু বাপের স্ত্রীকে বিয়ে করবি না এটা বলে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো আরো ঝামেলা ফের জন্ম নিতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কি করলেন? 14টা বেটি ছেলের নাম নিলেন। আর নেওয়ার পরে আমাকে আপনাকে আরব জাহানের নতুন নতুন মুসলমানগুলোকে বলে দিলেন, এই মুসলমানেরা 14টা বেটি ছেলের আমি নাম নিলাম। এই 14টা বেটি ছেলেকে জীবনে কোনোদিন বিয়ে করার কথা ভাবিও না, বিয়ে করা চলবে না। 14 রকমের বেটি ছেলে। বাপের স্ত্রী তো একটা হয়ে গেল। এবার নিজের বেটিকে বিয়ে করা চলবে না, নিজের বোনকে বিয়ে করা চলবে না, নিজের ফুফুকে বিয়ে করা চলবে না, নিজের খালাকে বিয়ে করা চলবে না, নিজের দাদিকে বিয়ে করা চলবে না, নিজের নানিকে বিয়ে করা চলবে না। যাকে তুমি বিয়ে করেছো তার একটা বোনকে আর একবার বিয়ে করে 2টা বাড়িওয়ালি বানানো চলবে না। তোমার ভাগ্নিকে বিয়ে করা চলবে না, তোমার ভাতিজিকে বিয়ে করা চলবে না, তোমার নাতনিকে বিয়ে করা চলবে না, তোমার ছেলের মেয়েকে বিয়ে করা চলবে না, তোমার খালাকে বিয়ে করা চলবে না, তোমার শাশুড়িকে বিয়ে করা চলবে না, এবং যেই নারী তোমাকে দুধ পান করিয়েছে সেই নারীকে বিয়ে করা চলবে না, সেই নারীর কোনো মেয়েকে বিয়ে করা চলবে না। আজ থেকে সাবধান হয়ে যাও। যদি না মানো তো তুমি আসামি হবে, আর আসামি হতে গেলে আমি বদলা নিতে পারবো। হলো একটা আরবের লোক এটাকে মেনে নিল, আমি আর আসামির খাতায় নিজেকে নাম রাখবো না, যদি না মানে তো আসামি। আর একটা বলছি, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। বয়স আমার 61 বছর 2 মাস। রং করা ওয়াজ আমার মুখে শোভা পাবে না, এই জন্য শুধু হাদিস কোরআন বলছি। কি ভাগ্যক্রমে কোনো মেয়ে ছেলের যদি স্বামী মরে গেছে তো আরবের লোকেরা ওই মেয়ে ছেলেটিকে কি করেছে, ওই স্বামীকে কবর দিয়ে আসার পরে শ্বশুর মিলে, দেওর মিলে, ভাসুরে মিলে এরা মেয়েটিকে এখান থেকে দূরে নিয়ে গেছে। 1 কিলোমিটার দূরে জঙ্গলে, মাঠে, ময়দানে একটা ঘর বানিয়ে দিয়েছে। ওখানে মাটির বাসন দিয়েছে, মাটির পেয়ালা দিয়েছে, মাটির কলসি দিয়েছে, আর কিছু খানা পানি দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে তার উপরে আইন চাপিয়ে দিয়েছে, এই বেটি ছেলে তুমি কপাল পুড়ি, তুমি হতভাগিনী, তোমার স্বামী মরে গেছে, সুতরাং তোমার মতো এই নাপাক কপাল পুড়ি মেয়ে ছেলেটাকে শুদ্ধ যদি করা যায় তাহলে এইভাবেই শুদ্ধ করতে হবে। তুমি 1 বছর বাড়িতে পা দিতে পাবে না। জঙ্গলে থাকো, 1 বছর থাকবে, বিনা পানি ব্যবহার করে, অর্থাৎ গোসল করতে পাবে না। পেশাব পায়খানার কালে, ইস্তিনজার কালে পানি ব্যবহার করতে পাবে না, শুধু পান করার পানিটুকুই পাবে। আরো অনেক কথা আছে যেগুলো নোংরা কথা, আমি মুখে আনতে পারছি না। এতগুলো নোংরামি করে 1 বছরের মাথায় এই বাড়ির বউটাকে মাঠ থেকে এরা একটা অনুষ্ঠান করে কিছু রীতি আর নীতি আর নিয়মকে পালন করে বেচারিকে গোসল দিয়ে শুদ্ধ করে বাড়ি নিয়ে আসতো। 1 বছর একটা বেটি ছেলে ময়দানে রাত কাটাবে লাগর চালাতে, একটা কুঁড়ে ঘর তুলে তুলে। কথাটা শুনতে কি ভারী লাগে না? আল্লাহ তাআলা আইন আনছেন,
এই আসামির ঘর থেকে বেরিয়ে এসো, বাপ বেটা মিলে জুলে আসামি হবে যদি এই কাজের পর থেকে করো। কি 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 হলো? আল্লাহ কি করতে হবে? আল্লাহ আইন দিচ্ছেন। কি আইন হলো? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, তোমাদের ভেতরে কোনো নারী যদি ভাগ্যক্রমে তার স্বামী মরে যায়, তাহলে ওই বেটি ছেলেটাকে ময়দানে রাখতে যাবে না, মাত্র 4 মাস 10 দিন ওই মেয়ে ছেলেটি শুধু শোক মানাবে। কেমন শোক মানাবে? রোজ রোজ সকালে একবার আর বিকেলে একবার স্বামীর নাম ধরে ধরে কাঁদবে না। যদি চোখে পানি আসে তো চুপচাপ চোখ দিয়ে পানি ঝরাবে, মুখে আওয়াজ তুলবে না। আর কি করতে হবে? 4 মাস 10 দিন তাকে লিপস্টিক লাগাতে হবে না, টিকলি লাগাতে হবে না, চোখের সুরমা লাগাতে হবে না, ভালো ভালো রঙিন রঙিন কাপড় পরতে হবে না, সোনার হার গলাতে পরতে হবে না, হাতে পলা ব্যবহার করতে হবে না। একটা সাদা সিধা একদম সাদা মাটা জীবন গত করবে। আর এই 4 মাস 10 দিন যখন সাদা মাটা জীবন গত করা হয়ে যাবে, তখন তার জন্য জায়েজ আছে রঙিন কাপড় পরা, চোখে কাজল লাগা, ঠোঁট পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ ব্যবহার করা, মুখে পাউডার লাগানো এবং রঙিন রঙিন শাড়ি পরিধান করা, সবই তার জন্য জায়েজ আছে। ইচ্ছা করলে এ বাড়িতে থাকবে, আর ইচ্ছা যদি না করে তাহলে এই মেয়েটি অন্য জায়গায় বিবাহ করে চলে যাবে। একে বাড়ি থেকে বের করা চলবে না, চলবে না, চলবে না। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল।